এত সুন্দরীর সঙ্গ ত্যাগ করে কোন পাগলে কাজ করতে যাবে? সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, মন খুব একটা ভালো নেই, একটা মুভি দেখবো ভাবছি। একজন মহিলা আমাকে বলল, এই তুমি রায়হান না? আমি বললাম জি। উনি বললেন, আমি ঠিক ধরতে পারলাম না, কত বড় হয়ে গেছো, দেখতেও বেশ সুন্দর হয়েছো। আমি একটু লাজুক হাসি দিলাম। মহিলা দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে ডাকলেন। মেয়েটা এত সুন্দরী, দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। মহিলা বললেন, আমার মেয়ে নুসরাত। নুসরাত আমার দিকে তাকিয়ে একটু হাসলো। মানুষের হাসি নিয়ে এত সুন্দর হয়? মহিলা বললেন, তোর সালমা আন্টির ছেলে রায়হান, কত বছর পর ওকে দেখলাম। উনি মনে হয় আমার মায়ের বান্ধবী হবে। মায়ের বান্ধবীর এত সুন্দরী মেয়ে আছে, জানতাম না। মা যে কি না, এই সুন্দরীকে দ্রুত বুক করে ফেলতে হবে। মহিলা বললেন, তোমার মা কেমন আছে বাবা? আমি বললাম, জি ভালো। আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি, সব পুরানো নাম্বারও গেল, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আন্টি বলল, তোমার কোনো কাজ আছে বাবা? আমি বললাম, না আন্টি, এই সুন্দরীর সঙ্গ ত্যাগ করে কোনো পাগলই কাজ করতে যাবে। আন্টি বলল, ভালোই হলো, তাহলে আমাদের সাথে চলো। তোমার আঙ্কেল আবার আজ খুব ব্যস্ত। 4 ঘন্টা ধরে দোকানে দোকানে হাঁটছি, হাঁটু ব্যথা হয়ে গেছে। সুন্দরীর জন্য কিছু বলতেও পারছি না, মনে করবে এই ছেলে দুর্বল। এক গাদা ব্যাগ নিয়ে হাঁটছি তো হাঁটছি, এত শপিং করে মানুষ। 5 ঘন্টা পর আন্টি বলল, চলো বাবা বাসায় ফিরি, আজ আমার বাসাটা চিনে যাবে। নুসরাত বলল, চলো ভাইয়া, এত মিষ্টি করে ভাইয়া ডাকলে যুদ্ধেও যাওয়া যায়। মেহেরপুর আসলাম ওনাদের সাথে। রাস্তায় নুসরাতের সাথে কিছু কথাও হলো। ওনাদের বাসায় ফিরে খাওয়া দাওয়া করলাম। হাঁটু ব্যথা করছে। খাওয়া দাওয়া শেষ। আমি বললাম, আজ আসি আন্টি। আন্টি বলল, তোমার মায়ের নাম্বার দাও, তুমি তো বাসা চিনে গেছো, তোমার মাকে নিয়ে অবশ্যই আসবে। আমি মায়ের নাম্বার দিলাম। এমন সময় নুসরাত একটা খাম দিয়ে বলল, আন্টিকে নিয়ে আসবেন। বাসা থেকে বের হয়ে খামটা খুললাম, নুসরাতের বিয়ের কার্ড। মিরপুর থেকে যাত্রাবাড়ি ফিরছি। মানুষের কপাল এত খারাপ হয় কেন? এত জাম শহরে, আজব একটা শহর।